সাবধান থাকতে হবে। একটি জাতি যখন সাবধান থাকে, সচেতন থাকে, সজাগ থাকে, সে চক্রান্ত ষড়যন্ত্রের পাতা ফাঁদে সে পা দেয় নাকি। আমাদেরকে অতীতেও সেই সাবধানতা ছিল, এখনো যাতে আমাদের থাকে, ভবিষ্যতে যাতে আমরা থাকি। আমরা বাংলাদেশকে আর পথ হারাতে দেব না ইনশাআল্লাহ। নির্বাচন ব্যবস্থার সংস্কার বা নির্বাচন কমিশনের সংস্কার হলেই হবে না, বা ভালো লোক দিলেই হবে না, যেহেতু একটা বিপুল ব্যাপক ক্ষতি আমাদের হয়ে গেছে। আমাদের ওভারঅল অনেক পরিবর্তন আনতে হবে, অনেক 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 পরিবর্তন আনতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, অর্থনীতিতে, আমাদের কনস্টিটিউশনে, আমাদের জুডিশিয়ারি সিস্টেমে। এই সব কিছু বিপর্যস্ত বিধ্বস্ত হয়েছে। এই সব কিছুর পরিবর্তনের জন্য আমরা যাদের উপর দায়িত্ব জনগণ দিয়েছেন, জনপ্রত্যাশার আকাঙ্ক্ষার দায়িত্ব তারা পেয়েছেন, তখন তাদের দায়িত্বটা তারা বোঝা উচিত যে আমাদের অনেক বড় দায়িত্ব, অনেক বড় জবাবদিহি, এটা বিরাট বড় আমানত আমাদের উপর। ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন, আমরা যারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি, দায়িত্বশীল সংগঠনের যারা ব্যক্তিরা আছেন, ইন্টেলেকচুয়ালস যারা আছেন, প্রফেশনালস যারা আছেন, আমাদের প্রত্যেকের স্ব অবস্থান থেকে এই বিষয়ে কথা বলতে হবে, দায়িত্ব পালন করতে হবে, সততা এবং দক্ষতার সর্বোচ্চ নমুনা আমাদেরকে পেশ করতে হবে। সাবধান থাকতে হবে। একটি জাতি যখন সাবধান থাকে, সচেতন থাকে, সজাগ থাকে, সে চক্রান্ত ষড়যন্ত্রের পাতা ফাঁদে সে পা দেয় নাকি। আমাদেরকে অতীতেও সেই সাবধানতা ছিল, এখনো যাতে আমাদের থাকে, ভবিষ্যতে যাতে আমরা থাকি। আমরা বাংলাদেশকে আর পথ হারাতে দেব না ইনশাআল্লাহ। এদেশের জনগণ, আমাদের সাংবাদিক বন্ধুগণ, সংশ্লিষ্ট যারা আছেন, আমরা সাহসিকতার সাথে সমস্ত চক্রান্তকে মোকাবেলা করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার করে আমরা একটি নূতন বাংলাদেশ, আমরা একটি আমাদের মনের বাংলাদেশ আমরা চাই, যেটা সব মানুষের হবে, সব দলের হবে, সব মতের হবে, সব ধর্মের হবে। সবাই এখানে কমফোর্ট ফিল করবেন, সবাই সবার অধিকার, তার দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করবেন। আমরা সেই ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করব, আমি এই প্রত্যাশা ব্যক্ত করি।